২৮,০০০ মানুষের লাশের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। মাত্র ৮০ কিলোমিটার দীর্ঘ এই খাল আজ বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের ৫% বহন করে। প্রতিদিন শত শত জাহাজ এই পথ দিয়ে এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে পাড়ি দেয়। অথচ এই শান্ত জলপথ তৈরি হয়েছিল রক্ত, মহামারী আর শত বছরের ব্যর্থতার মধ্য দিয়ে। এটি পানামা খালের গল্প। এই খাল তৈরির স্বপ্নটা পুরনো। ১৫১৩ সালে স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো নুনিয়েজ দে বালবোয়া পানামার সরু ভূখণ্ড পায়ে হেঁটে পার হয়ে প্রশান্ত মহাসাগর আবিষ্কার করেন। সেই মুহূর্তে স্প্যানিশ রাজা পঞ্চম চার্লস বুঝতে পারেন এখানে একটি খাল কাটা গেলে সমুদ্রপথে বিশ্ব জয় করা সহজ হয়ে যাবে। কিন্তু সেই যুগের প্রযুক্তি ছিল এই স্বপ্নের ধারে কাছেও না। পরিকল্পনা সেখানেই চাপা পড়ে যায়। ৩০০ বছর পরে সেই ঘুমিয়ে থাকা স্বপ্ন আবার জেগে ওঠে। সুয়েজ খাল নির্মাণে সফল ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দি লেসেপোজ ১৮৮১ সালে পানামায় পা রাখেন পুরো আত্মবিশ্বাস নিয়ে। তিনি ভেবেছিলেন সুয়েজের মতোই সমুদ্র পৃষ্ঠ বরাবর সরলভাবে খাল কেটে ফেলা যাবে। কিন্তু পানামা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রতিপক্ষ। চাগ্রেস নদী বর্ষায় ভয়াবহ রূপ নিত, কুলেব্রা পাহাড় প্রতিদিন ধসে পড়ত, আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল ম্যালেরিয়া আর হলুদ জ্বর। শ্রমিকরা সকালে কাজে আসতো, রাতে কফিনে ফিরে যেত। প্রায় ২০,০০০ মানুষের মৃত্যু আর বিশাল আর্থিক ক্ষতির পর ফরাসিরা মাথা নত করে ফিরে গেল। ইতিহাস সেটাকে সেই যুগের সবচেয়ে বড় প্রকৌশল ব্যর্থতা হিসেবে চিহ্নিত করল। এরপর মাঠে নামলো আমেরিকা। ১৯০৪ সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই প্রকল্পের দায়িত্ব নিলেন। কিন্তু এবার কৌশল সম্পূর্ণ আলাদা। প্রকৌশল শুরুর আগে বিজ্ঞান চিকিৎসক উইলিয়াম গোরগাস বুঝলেন এই খালের সবচেয়ে বড় শত্রু পাহাড় বা নদী নয়, একটি ছোট্ট মশা। তিনি পুরো পানামা অঞ্চলে ব্যাপক মশক নিধন অভিযান চালালেন। জঙ্গল পরিষ্কার হলো, নর্দমা বন্ধ হলো, ঘরে ঘরে মশারি লাগানো হলো, হলুদ জ্বর নিয়ন্ত্রণে এলো। তারপর শুরু হলো আসল নির্মাণ যুদ্ধ। প্রকৌশলী জন স্টিভেন্স এবং পরে জর্জ গোখালস এক অভূতপূর্ব পরিকল্পনা করলেন। পাহাড় কেটে সমান করার বদলে জাহাজকে পাহাড়ের উপর তুলে দেওয়া হবে। জন্ম হলো বিশ্বের অন্যতম সেরা প্রকৌশল বিষয় লক সিস্টেম। এই পদ্ধতিতে শুধু পানির চাপ ব্যবহার করে কোনো পাম্প ছাড়াই ১০০০ টনের বিশাল জাহাজকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫ ফুট উঁচুতে তুলে দেওয়া সম্ভব হলো। কুলেব্রা পাহাড়ের বুক চিরতে হাজার হাজার টন ডিনামাইট পাঠানো হলো। বাষ্পচালিত ক্রেন আর ট্রেনে করে মাটি সরানো হলো দিনের পর দিন। অবশেষে ১৯১৪ সালের ১৫ আগস্ট এসএস অঙ্কন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পানামা খাল পার হলো। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোর দূরত্ব কমে গেল প্রায় অর্ধেক। বিশ্ব বাণিজ্যের দৃশ্যপট রাতারাতি বদলে গেল। তবে লড়াই শেষ হয়নি। দীর্ঘদিন এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল আমেরিকার হাতে। পানামার মানুষ দেখত তাদের মাটির উপর দিয়ে বয়ে যাওয়া সম্পদ চলে যাচ্ছে অন্যের ঘরে। দশকের পর দশক আন্দোলন আর কূটনৈতিক চাপের পর ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পানামা তার নিজের খালের পূর্ণ মালিকানা ফিরে পেল। সেটি ছিল পানামার ইতিহাসে এক ঐতিহাসিক রাত। ২০০৬ সালে খাল আরো বড় করার সিদ্ধান্ত হলো। ১০ বছর পরে ২০১৬ সালে নতুন বিশাল লক সিস্টেম চালু হলো। আজ এই ৮০ কিলোমিটারের পথ বিশ্বের অর্থনীতির অন্যতম প্রধান ধমনী হয়ে বেঁচে আছে সেই ২৮,০০০ শ্রমিকের আত্মত্যাগকে বুকে ধরে।